কালনা পূর্ব বর্ধমানে অবস্থিত কালনা শহর বর্তমানে মন্দির নগরী নামে পরিচিত। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দির 1809 সালে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর নির্মাণ করেছিলেন। কথিত আছে উজ্জয়িনীর শিব মন্দির দেখে উদ্বুদ্ধ হয়ে মহারাজা এই মন্দির নির্মাণ করেছিলেন। শিবের ধ্যান করার সময় 108 রুদ্রাক্ষের মালার অনুপ্রেরণায় এটি নির্মাণের চিন্তা তার মনে আসে। মন্দিরটি দুটি বৃত্তে বিন্যস্ত, বাইরের বৃত্তে 74টি এবং ভেতরের বৃত্তে 34টি, মোট 108টি মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরে একটি করে সাদা শিবলিঙ্গ রয়েছে, যা মনের পবিত্রতার প্রতীক। ভিতরের বৃত্তের শিবলিঙ্গ দুটি বাইরের তুলনায় ছোট, সবকটি গৌরীপট্ট উত্তরমুখী। এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান, যেখানে মহাশিবরাত্রিতে বিশাল মেলা বসে। 1809 সালে বর্ধমানের রাজা মহারাজা তেজচন্দ্র দ্বারা নির্মিত এই অসাধারণ মন্দিরটি দুটি জ্যামিতিক বৃত্তে সাজানো। 108টি আটচালা শিব মন্দিরের বাইরের 74টি মন্দিরের পরিধি 220 মিটার আর ভেতরে 34টি মন্দিরের পরিধি 102 মিটার। মন্দিরগুলির উচ্চতা 6.1 মিটার এবং প্রস্থ 2.9 মিটার। একে অপরের পাশে ঘনিষ্ঠভাবে অবস্থিত, যার বাইরের বৃত্তে পর্যায়ক্রমে কালো ও সাদা শিবলিঙ্গ রয়েছে, কিন্তু ভেতরের বৃত্তে কেবল সাদা শিবলিঙ্গ প্রদর্শিত হয়েছে। এই কমপ্লেক্সের কেন্দ্রস্থলে অভ্যন্তরীণ বৃত্তের মাঝখানে একটি কূপ রয়েছে, যা পূজার সময় ভক্তদের জলের চাহিদা পূর্ণ করে। মন্দিরের অভ্যন্তরীণ স্থানে একটি আমলকি বৃক্ষ ও বেলগাছ রয়েছে, যেগুলি ঐতিহাসিক সাক্ষ্য বহন করছে। বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বা ASI মন্দিরের রক্ষণাবেক্ষণের তত্ত্বাবধান করেন। মন্দিরের ভেতরের লনে সুন্দরভাবে সাজানো ফুলের বাগান রয়েছে। রাতের আলোর জন্য ফ্লাড লাইট স্থাপন করা হয়েছে। তবে মন্দিরের কাঠামোগত অবস্থা উদ্বেগজনক। কিছু মন্দিরের অবস্থা এতটাই খারাপ যে বাইরের সাজসজ্জা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, যার ফলে এর ভেতরে থাকা ইটের আংশিক ক্ষতি হচ্ছে, যা চলমান ক্ষয়ের ইঙ্গিত দেয়। লবণাত্মক ক্ষয়ই এর মূল কারণ বলে মনে করা হচ্ছে। 108টি মন্দিরের নির্বাচনের তাৎপর্য সম্পর্কে কৌতূহল জাগাতে পারা বিশ্বব্যাপী বিভিন্ন সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্যে 108 সংখ্যাটি একটি রহস্যময় এবং পবিত্র মর্যাদা ধারণ করে। ধর্মীয় আচার অনুষ্ঠান, গাণিতিক ধরন এবং মহাজাগতিক ঘটনাবলিতে এর উপস্থিতি এটিকে গভীর গুরুত্বের প্রতীকে উন্নীত করে। হিন্দু ধর্মে 108-এর প্রতি শ্রদ্ধা গভীরভাবে প্রথিত। এটি একটি পবিত্র এবং সুখ সংখ্যা বলে মনে করা হয়। হিন্দু বিশ্বতত্ত্ব অনুযায়ী 108টি উপাদানের সমন্বয়ে গঠিত মহাবিশ্বকে কল্পনা করে, যার মধ্যে রয়েছে 108টি উপনিষদের প্রাচীন ভারতীয় দার্শনিক গ্রন্থ। তাছাড়া 108টি পীঠ বা পবিত্র স্থান ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই তাৎপর্য বিভিন্ন পুঁতি, ধ্যান এবং জপের জন্য ব্যবহৃত প্রার্থনা পুঁতির একটি স্ট্রিং। বৌদ্ধ ধর্ম 108 সংখ্যাটিকে অত্যন্ত সম্মান করে। বিশ্বাস করা হয় যে বুদ্ধ মানব মনকে জর্জরিত করে এমন 108 অপবিত্রতা চিহ্নিত করেছেন। হিন্দু মালার মতো বৌদ্ধ প্রার্থনার পুঁতিতে প্রায়শই 108টি পুঁতি থাকে, যা মনোযোগ সহকারে পুনরাবৃত্তি এবং প্রতিফলনের উপর জোর দেয়। সাংস্কৃতিক বন্ধনের বাইরেও 108 সংখ্যাটি বিভিন্ন শাখায় আধ্যাত্মিক প্রতীক বহন করে। যোগব্যায়ামে 108টি শক্তিরেখা আধ্যাত্মিক শক্তির কেন্দ্রস্থল হৃদয় চক্রের সাথে মিলিত হয় বলে জানা যায়। কিছু যোগব্যায়ামের সময় 108টি সূর্য নমস্কার করার অভ্যাস শরীর, মন এবং আত্মার উপর শুদ্ধিকরণের প্রভাব ফেলে বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষশাস্ত্রে 108 রাশি 12টি রাশি এবং 9টি উপগ্রহের মধ্যে তাৎপর্যপূর্ণ, যার ফলে 108 সম্ভাব্য সংমিশ্রণ তৈরি হয়। এই সারিবদ্ধতাকে স্বর্গীয় গোলকের মধ্যে একটি সুরেলা ভারসাম্যের প্রতীক বলে মনে করা হয়। মহাজাগতিক স্তরে পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব চাঁদের ব্যাসের 108 গুণ। পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সূর্যের ব্যাসের 108 গুণ। সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের 108 গুণ। এটি লক্ষ্য করা উচিত যে এগুলি বিস্তৃত গণনা, যেখানে কিছুটা উপরে এবং নিচে গোল করা হয়েছে, তবে তা উল্লেখযোগ্য। গাণিতিকভাবে 108 সংখ্যাটিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। 108 সংখ্যাটিকে ঘিরে যে রহস্য রয়েছে তা সংস্কৃতি, আধ্যাত্মিক এবং গাণিতিক সীমানা অতিক্রম করে। বিভিন্ন ঐতিহ্য এবং অনুশীলন এর উপস্থিতি সম্পূর্ণতা, মহাজাগতিক সারিবদ্ধতা এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক হিসাবে এর সার্বজনীন তাৎপর্যকে তুলে ধরে। ভক্তের প্রার্থনার প্রতি মহাজাগতিক বস্তুর নিদর্শন, সংখ্যাতত্ত্বের গাণিতিক জটিলতা এবং রহস্যময় স্থাপত্যের নিদর্শন সব মিলেমিশে এক হয়ে গেছে।